নমস্কার, আপনারা দেখছেন 7 এভিক নিউজ নেটওয়ার্ক। লোকসভা আসন যাদবপুর। ইতিহাস বলছে এখানকার ভোটারেরা কোনো নির্দিষ্ট প্রার্থীর প্রতি আনুগত্য দেখাননি কোনদিন। 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই কেন্দ্র থেকে নক্ষত্র পতন ঘটিয়ে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হলেও দ্বিতীয়বার যাদবপুরে দাঁড়াননি। 2009 সাল থেকে যাদবপুর তৃণমূল কংগ্রেসকে জয়ী করলেও প্রত্যেকবার উল্লেখযোগ্যভাবে হয়েছে প্রার্থী বদল। 2024-এ যেমন এক অভিনেত্রী মিমি চক্রবর্তীর জায়গায় এসেছেন আর এক অভিনেত্রী সায়নী ঘোষ। সায়নী অবশ্যই মিমির মতো শুধুই অভিনেত্রী নন, তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীও বটে। আর এদিন তাকে দেখা গেল রাজপুর সোনারপুর এলাকায় 34 নম্বর ওয়ার্ডের প্রচারে অংশ নিতে। আর প্রচার বলে প্রচার, যাকে বলে বর্ণাঢ্য প্রচার। মহিলা কর্মীদের শাড়ি থেকে শুরু করে অন্যান্য অনুষঙ্গ দেখে তাক না লেগে উপায় নেই। তারপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মোটেই দলের লাইনের বাইরে গেলেন না সায়নী, তুলে ধরলেন কেন্দ্রীয় বঞ্চনার কথাই। তারপরে এই এলাকার মানুষের জন্য প্রথম আগে কি পায় দেখুন, প্রথম তো হচ্ছে সাংসদে গিয়ে মানুষের দাবি দাওয়াগুলো তুলে অর্থনৈতিক সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। এবং কেন্দ্র যেই হারে মানুষকে, বাংলার মানুষকে বঞ্চনা করে চলেছে, আপনারা দেখুন গতকাল আবার 100 দিনের কাজের টাকা নরেন্দ্র মোদী ডিক্লেয়ার করেছে, যেখানে শুধুমাত্র বাংলাকে 5% বাড়ানো হয়েছে, ওয়েজ যেটাকে বলে। তো সেখানে কিন্তু বিজেপি শাসিত রাজ্যরা অনেক এগিয়ে গেছে। আবার এই যে ক্রমাগত বঞ্চনা বিজেপি করে চলেছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে বাংলার মানুষের চাওয়া পাওয়া, তাদের দাবি দেওয়া, সেগুলো সংসদ থেকে তুলে আনা এবং বেটার স্কিম অফ থিংসের জন্য বেস্ট বেনিফিটটা বাংলার মানুষ এবং যাদবপুরের মানুষের জন্য নিয়ে আসা। তবে সবশেষে বাচ্চাদের সাথে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ করে সায়নী কি বললেন শুনুন। অনেক ভালো গোলকিপার, ও ধরে নেবে। মাঝখানে ঢুকে যাচ্ছ, কি করছো বলো তো? সামনে যাবে, আর একটু ভালো করে মারো, আর একটু ভালো করে। ভালো গোলকিপার হলে নাকি গোল করতে পারবেন না বিপক্ষ, মানে সিপিআইএম এর হয়ে বামেদের গোল রক্ষার দায়িত্বে যাদবপুরে এবার ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। মানে সায়নীকে এবার গোল দিতে হলে টপকাতেই হবে ভালো গোলকিপারের বাধা। এখন দেখার সেই গোল তিনি করতে পারেন কিনা। যাদবপুর থেকে মামনি রায়, 7 এভিক নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।